বন্ধু তুমি আমাকে ডেকেছো বন্ধু? সত্যি বন্ধু, তোমায় কেন ডেকেছি জানো? হ্যাঁ বন্ধু বলো। আজকের নিশীথে আমি স্বপ্ন দেখেছি। এমন কি স্বপ্ন দেখেছো বন্ধু? কি স্বপ্ন দেখেছি জানো? আমি যদি যাই মান সাড়ে বাড়ির পাশে মৃগ শিকার করতে, আচ্ছা। সেখানে গেলে নাকি অপরূপ সুন্দরী নারীর সঙ্গে হবে সাক্ষাৎ। ও আমার যদি মনের বাসনা পূর্ণ হয় বন্ধু, তোমারও হবে। অবশ্যই বন্ধুর যদি মন বাসনা পূর্ণ হয় তা আমারও। তবে আর বিলম্ব নয়, চলো বন্ধু অবিলম্বে আমরা গমন করবো সেখানে। বেশ বন্ধু। তবে এইভাবে গেলে তো হয় না, হ্যাঁ। মুখে একখানা গান বলো, গানের তালে তালে আমরা চলে শোনো যাবো। বন্ধু, বলো। আজকে যখন শিকারে যাবো হ্যাঁ। অনেকদিন পরেই সত্যি। তোমার সঙ্গে, আজকে তোমার মুখে ছোট্টখানে একখানে গান বলো, তাই গানের বুঝি? সুরে সুরে আমরা চলে যাবো। বাহ, তুমি খুব চালাক বন্ধু। প্রতিদিন তুমি গান বলো, আজকে বলছো তুমি আমায় গান বলতে। বেশ বেশ, তবে চলো তুমি আমার সাথে সাথে থাকবে, কেমন? তবে এসো। এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় আমি বলবো। বাবা, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় আমি বলবো। আর না বলার যত কথা হৃদয়ে মরে আছে কথা, এ হৃদয় তোমার জন্য। আর না বলার যত কথা হৃদয়ে মরে আছে কথা, এ হৃদয় তোমার জন্য। তুমি আমি দুজন আছে, তুমি আমি দুজন আছে, একই হয়ে একই পথে চলবো, কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় আমি বলবো, ও কি করে তোমায় চলো বন্ধু, চলো বন্ধু। ও কি করে তোমায় আমি বলবো। চলো বন্ধু চলো, আমরা মনের আনন্দে যাবো। এসো এসো বন্ধু এসো।
এসছি বন্ধু। এসো বন্ধু, চলো খেলাধুলা করি, খেলাধুলা করি চলো। এসো এসো বন্ধু এসো। বন্ধু, হ্যাঁ বন্ধু, অদূরে তুমি কিছু দেখতে পেয়েছো? আমি তো কিছু দেখতে পাই না বন্ধু। শোনো বন্ধু, আমার হস্তে আমার দাদু তুলে দিয়েছিল স্বর্ণ বাটুল। হ্যাঁ তাই এই বাটুল চালাতে চালাতে আমরা সেখানেই যাব, কেমন? চলো। তবে চলো, মনের আনন্দে সেই বাটুল দিয়ে আমরা কি করব জানো? কি করবে বলো? আমরা একখানা পাখি ধরবো। ঠিক আছে চলো পাখি ধরে আর আমরা সেই স্বপ্ন জায়গায় চলে যাবো। সত্যই সত্যই। চলো। তবে এসো, তবে এসো বন্ধু, আমরা সুন্দরভাবে পাখিখানা ধরবো, কেমন? বেশ বেশ। ওই আমরা বাটুল চালাবো, পাখিটি ধরিব, রাখিব হৃদয় মাঝে। আদি বাটুল চালাবো, পাখিটি ধরিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাহ বন্ধু বাহ। আজি মনোহরষে বন্ধু গো, ও বন্ধু মনের হরষে বাটুল দিয়ে ধরিব পাখির মন। আমি বাটুল চালাবো, পাখিটি ধরিব, রাখিব হৃদয় মাঝে। চলো চলো এসো বন্ধু, এসো এসো বন্ধু। ওগো ঈশ্বর, হে দয়াময়, কতদিন হয়ে গেল স্বামী মরে গেছে বাণিজ্যে। না জানি আমি কবে সন্তানেরই মুখ দর্শন করতে পারবো। এই শঙ্খপুরী রাজ্যে সকলে আমায় রাজমাতা বলে ডাকে, কিন্তু কারো মুখে কখনো শুনলাম না আমি মা ডাক। আমি যে মা ডাকে শোনার জন্য আমি যে কাঙ্গালিনী গো মা, তবে কি আমি মা ডাকে শুনতে পাবো না ঠাকুর? এই পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা, আমাদের কেউ তিনি সৃষ্টি করেছে, কিন্তু কেন জানি না এই পৃথিবীর বুকে কোনো নারীকে মা ডাকে শোনা থেকে বঞ্চিত করে রাখে ঠাকুর। আজ যে সকলে আমায় ধিৎকারে লালছনা দেয়, বন্ধা বন্ধা বন্ধা, তবে কি সত্যি আমি এই শঙ্খপুরের মাটিতে বন্ধা নারী হয়ে থেকে যাব? কখনো আমি পারবো না মা ডাকে শুনতে গো ঠাকুর। তাই আমি স্বপ্ন দর্শনে করেছি, সেই দিকে সরোবরে স্নানই করতে গেলে নাকি আমি মা ডাকে শুনতে পাবো, আমি যে সন্তানে লাভ করব। তবে আরে বিলম্ব করব না, এই মুহূর্তে আমার দাসীকে নিয়ে আমি ছুটে যাব সেই দিঘি সরোবরে। দাসী, ও দাসী, জয় রানী মা।
বাগানে হাগিস না সোনা রে, ও তোকে নাই দিব ছুচার জল, ও সোনা রে নাই দিব ছুচার জল, আরে নাই দিব ছুচার জল। কেন কেন ঠান্ডা ঠান্ডা কুল কুল হাতে দেব কুল কুল, ঠান্ডা ঠান্ডা কুল কুল হাতে দেব কুল কুল। বলো মা, এত দেরি কেন? দাঁড়ান মা, দাঁড়ান। কি করছো মা এটা? জানি মা, প্রণাম করলাম। এভাবে প্রণাম করে? হ্যাঁ মা, জানি মা, এই প্রণামের আবার নাম আছে। আচ্ছা কি নাম বলো তো? এই প্রণামের নাম হচ্ছে ফিল্টার প্রণাম। ফিল্টার প্রণাম। হ্যাঁ, মানে 2021 যে এসেছিল না করোনা ভাইরাস, 2000 কততে? আজকে এসেছিল মোদি। 2025-এ? 25-এ বলিনি মা, 21-এ 20-21-এ এসেছিল। ও সেই জন্য করোনা ভাইরাস যেন না আসে, তার জন্য আমি ফিল্টার প্রণাম করেছি। এভাবে করতে নেই মা। প্রথমে আপনার পায়ে হাত দিলাম, হাতে নোংরা লাগলো, প্রথমে পাছাতে মুছে নিলাম, মানে ফিল্টার হয়ে গেল। তারপরে কপালে হাত দিলাম, কোনো করোনা ভাইরাস আসবে না মা। আচ্ছা শোনো মা, কি? আমি আজ মনস্থ করেছি সেই দীর্ঘ সরোবরে স্নান করতে যাব। তবে যাবে না মা আমার সাথে? স্নান করতে যাবেন? হ্যাঁ। কেন মা, আপনার বাড়িতে এসি বাথরুম থাকতে স্নান করতে যাবেন ওই নদীতে? মা, এই ধরারই বুকে আমাদের গঙ্গা মায়ের মতো কোনো জিনিস পবিত্র নেই। তার জলে স্নান করলে যদি আমার এই নারীত্ব জীবন ধন্য হয়, তবে কেন যাব না বলো? ধন্য হবে মানে কি হয়েছে মা, একটু খুলে বলেন তো। মা, হয়তো তুমি জানো, তোমাকে এই কথা বোঝাতে হবে না। কি হয়েছে? তুমি তো জানো আমি বন্ধা নারী, সকলে আমায় বন্ধা বন্ধা বলে। আমি যদি সন্তানের মুখ দেখতে পাই, হ্যাঁ, সে কথা ভালো বলো। তার মানে আপনি যদি মানুষ সরোবরে স্নান করতে চান তবে সন্তান জয় লাভ করবেন? হ্যাঁ দাসী। মা গো, স্বপ্ন দেখেছেন তাই না? স্বপ্নের কথা সত্যি হয় না মা। আমি কত জেগে জেগে স্বপ্ন দেখলাম, আমার স্বপ্ন একটা সত্যি হয় না। এমন কি স্বপ্ন দেখেছে মা, আমায় বলবে? জানি মা, জানেন বাস বাড়িতে না মনসা গান হচ্ছে, আর বাহ। আমি না গান শুনতে গেছি। আরে বলবেন না মা, বাস বাড়িতে আমি এক সাইডে আমি বসে আছি, আর আমি গান শুনছি। গান শুনতে শুনতে কখন যে গান শেষ হয়ে গেছে আমি বুঝতে পারিনি। কেন ওখানকার চ্যাংড়া গেল যে উৎপাত মা, শুধু চোখ মারছে। যখন তোকে তোকে চোখ মারছে? হ্যাঁ, আচ্ছা কোন কোন ছেলে চোখ মারছে? এই যে মরা গুলো সবটি মেরেছে। ও। যখন আমাকে একটা চোখ মেরেছে আমি দুটা চোখ মেরে দিয়েছি তাদের। দুটা চোখ মেরে দিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ। তারপরে মা গান শেষ হয়ে গেছে, এবার আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি যাওয়ার সময় মা সেই বৃষ্টি শুরু হয়ে গেল, মাথা খারাপ বৃষ্টি। আর আমি বাড়ি যাচ্ছি, ভিজতে ভিজতে বাড়ি যাচ্ছি মা। বাড়ি গেলাম আর ঘুম গেল আমার ভেঙে। ঘুম ভেঙে গেল? কোনো গান শুনতে যাইনি, বৃষ্টিতে ভিজিনি মা, আমি দিয়েছি সেই জন্য ভিজে গেছি। বেশ, আর কিছু হয়েছিল? আচ্ছা তোমার বিয়ে হয়েছে মা? ও মা, আর কি বলবো আমার দুঃখের কথা মা। কেন মা? আমার কতগুলো বিয়ে হলো, কতগুলো ছেড়ে দিলাম। কতগুলো বিয়ে হয়েছে? প্রথমে আমি বিয়ে করেছিলাম মা কালিয়া চকে। কোথায়? কালিয়াচক? হ্যাঁ, কালিয়া চকে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না মা। কেন মা? কেন জানেন? কেন? ধান কাটা পাইট এসেছিল, আর আমাকে বলছে এ ছুড়ে একটু জল খাওয়াতো। জল খাওয়াতে খাওয়াতে মা আমাকে পটিয়ে নিল। তারপরে সে তো আমাকে হাত ধরে নিয়ে চলে গেল ওর বাড়িতে। ওখানে আমি সুখ শান্তি পেলাম না মা। কেন জানেন? কেন মা? বড় করে ঘোমটা দিয়ে আছি, ঘোমটাটা উঠালাম, আর আমার শাশুড়ি মা আমাকে কি বলছে জানেন? কি বলছে মা? আমার শাশুড়ি মা আমাকে বলছে এ লড়কিকে দেখকে ছিনার ছিনার লাগতো। রানী মা বলেন তো আমি এভাবে ছিনার নয় মা, বলে চিনা চিনা লাগছে। ও চিনার চিনার? হ্যাঁ।
আর আমি ভেবেছি মনে হয় ছিনার ছিল, ওই জন্য মা আমি ওটা ছেড়ে দিয়েছি। তারপরে কোথায় বিয়ে করলে? তারপর আমি একটা আদিবাসীকে বিয়ে করলাম। আদিবাসী? হ্যাঁ, তারপরে? আদিবাসীকে বিয়ে করে সুখ শান্তি পেলাম না মা। বাদনা পরব মেলা গেছিলাম আমি, ওই বাদনা পরবে মেলা গিয়ে জিলাপির দোকানের সামনে একটা দাঁড়িয়ে আছি, আর একটা আদিবাসী চলে এসছে আর আমার হাত ধরে টানাটানি। জানেন তো মা, আগে আদিবাসীগুলো যদি কাউকে পছন্দ হতো হাত ধরে টানাটানি করতো, আমার হাত ধরিয়েছে, বলছে আয় তোকে বাড়ি নিয়ে যাবো, আয়। টানাটানি শুরু করছিল মা। তখন আমি বলছি বাঁচাও গো, কে কোথায় আছো বাঁচাও। হ্যাঁ গো, বলছে কি বাঁচাও বাঁচাও করছো, ও ভাবে না, বলো আইয়া গো। তার মানে আমাকে ও শিখাচ্ছে, কাঁদতে শিখাচ্ছে আমাকে। তখন আমি করছি আইয়া গো, বাঁচাও গো, আইয়া গো। তারপর মা ওই তো আমাকে নিয়ে চলে গেল ওর বাড়িতে। আর বলবেন না, আমি ওখানে সুখ শান্তি পেলাম না মা। কেন জানেন? কেন মা? আমার শাশুড়ি মাকে বলছে হিন্দা মুন্ডি দাকা জামকি দা। কি বলছে? যে হিন্দা মুন্ডি দাকা জামকি দা। এটার মানে কি মা? আমি তো অত বুঝতে পারি না মা। তার মানে আমাকে বলছে তুমি খেয়েছো? হ্যাঁ, বলছে খাইনি। বলছে তুমি খেয়েছো? আমি বলছি খাইনি। এভাবে আমি 7 দিন না খেয়েছিলাম গো, সেই জন্য আমি ওটা ভাতারকে ছেড়ে দিয়েছি। তার মধ্যে না একটু কালো ছিল। ও কালো ছিল? হ্যাঁ, যদি মানে- আমার ছেলে মেয়ে যদি কালো হয়। আচ্ছা, বুঝতে পেরেছি মা, বুঝতে পেরেছি। তারপরে বিয়ে করলাম আমি ঘোষকে। ঘোষ? বাহ, হ্যাঁ, তারা তো খুব সুন্দর হয়। ঘোষের বাড়িতে এসেছি, ঘোষের একটু সুনাম না করলে হয় বলেন? আচ্ছা বলো দেখি। ঘোষকে বিয়ে করেছে মা, ঘোষকে বিয়ে করে আমি সুখ শান্তি পেলাম না। কিন্তু কেন মা? কেন জানেন? কেন? বিয়ে করে ওই যে রাজুকে বিয়ে করেছিলাম, রাজু ঘোষকে। রাজু? হ্যাঁ, ওই মরাকে বিয়ে করেছিলাম, কিন্তু ওকে বিয়ে করে আমি সুখ শান্তি পাইনি মা। রাজুর বউ এখানেই কোথাও হবে মা? হ্যাঁ, ওই জন্য ছেড়েছি, ওই মাগির জন্য আরো ছেড়েছি। ও, আর বলবেন না মা, আমি তো ওই ঘোষকে বিয়ে করে গেলাম মা, তারপরে? ওখানে সুখ শান্তি পেলাম না। আমি গেলাম আর আমার শাশুড়ি মা এত যে চললেন, মানে কি বলবো। যখন গেলাম আমাকে দেখে বলছে, হ্যাঁ রে রাজু দি, কাকে নিয়ে আসিস রে? এ মাগি ছানা ফাটাতে পারবে? আমাকে বলছে। আমি বলে ছানা ফাটাতে পারবো না। আমাকে এবার প্রথমে বললো, আমি কিন্তু মেনে নিলাম, নতুন বউ, কিছু বললাম না। তারপর মা আমি বাড়িতে কাজ করছি, আর সকাল হচ্ছে দুধ নিয়ে আসছে। আর যে মা দুধ যখন নিয়ে এসে রাখছে, কি মাছি মাছি আর দুধ গন্ধ, গোটা ঘর মাছি মাছি হয়ে গেছে মা। ওগুলো ঘরে কি সংসার করা যায়? ডিসকাস্টিং মা, তার জন্য আমি রাজুকে ছেড়ে দিয়েছি। আমাদের নারীদের জীবনে সংসারে যতই কিছু হয়ে যাক, সংসার ছেড়ে যেতে নেই মা। কি করব মা, আমি তো নিজের দোষে ছাড়িনি। আচ্ছা ঠিক আছে, চলো। আমাকে আমার ওই যে ঘষে যখন বাড়িতে গেলাম, বলছে কি এই মাগি চিপড়ে দিতে পারবে না, এ মাগি মানে গোবরে টালি উঠাতে পারবে না, এ মাগিকে রাখিস না, ভাগিয়ে দে বাপের বাড়িতে। কি করব মা, আমি চলে এসেছি, কাজ করতে পারি না সেজন্য। আচ্ছা বেশ, তো অনেক বিলম্ব হয়ে যায় মা, আমার কলসখানা দাও। হ্যাঁ মা, আমি যাচ্ছিলাম, জল আনতে যাচ্ছিলাম ইন্দারাতে। ইন্দারাতে? হ্যাঁ চলেন। আচ্ছা চলো তবে। চলেন। মা, তোমার মিষ্টি মুখে একখানা মিষ্টি গান শোনাও দেখি। মিষ্টি মুখে মিষ্টি গান? মিষ্টি মুখে মিষ্টি গান হয় মা? হ্যাঁ মা, কেন হবে না? তোমার কত সুন্দর কথা, কথাতেই তো মিষ্টি আছে, তাই না মা? আমি বলতে পারবো না মা, আপনি বলেন। বেশ, তবে তাই হবে। বেশ। ও কি ও রে পি তলের কল, তোরে নয়ে জলা নিতে যা। ও কি ও রে পি তলের কল, তোরে নয়ে জলা নিতে যা।
যখন উঠে জৈবনে জ্বালা জড়িয়ে ধরি কলসি গলা তোরে লয়ে গলা নিতে যাই রে কহলের কহলো তোরে লয়ে গলা নিতে যাই হাই রে কহলের কহলো তোরে লয়ে গলা নিতে চলে এসেছি মা। তবে শোনো মা, আমার পড়া দেখে বুঝতে পেরেছি মা গিয়া তো পিছলা কেনে বুঝতে পেরেছি মা বলো। এই রাজুর বহিরই কাজ হয়েছে মানে বইয়ের কাজ তোকে ধরে মারবে, কেন এভাবে বলিস জানেন? না। রাজু ছানা ফাটিয়েছে আজকে আর ওই যে বাসন গালা এখানে এসে মেজেছে আর কাদা কাদা করে দিয়েছে রানী মা এত বড় লদ্দি লদি নয়, লদ্দি না এটা নদী। ও হ্যাঁ ওটাই মা রানী মা এদিকে কি আছে গো এদিকে এদিকে কচুরি ফেনা, ও কুচরির পানা আর এদিকে কি আছে এদিকে সাদা সাদা বক। দেখ কত সুন্দর করে বক চলছে। দেখি বকগুলোকে ও মা বকগুলোর কি চকচক দাঁত গো মনে হচ্ছে বেরাস করে এই বকের দাঁত হয়? কেন মা বকের দাঁত হয়? একদম চকচক চকচক করছে যে আর এদিকে কি আছে গো এদিকে হ্যাঁ এদিকে বুঝতে পারছিস না? একদম ফাঁকা হ্যাঁ, ঠিক আছে মা তবে শোন, হুম, কই স্নান করবি না? হ্যাঁ নিশ্চয় তো করবো স্নান কর তুই। রানীমা আপনি সাবান নিয়েছেন না মা, কি করে নিয়ে আসবেন তোর সাবানটা আমাকে দে, তাহলে আমি। যত বড় লোক তত কিপটা কথাই তো আছে রানীমা সাবান মাখবেন হ্যাঁ দেন। ঠিক আছে মা সাবান দেখাচ্ছি এই বেরা বেরা এই যে আমার সাবান মা, এটা হ্যাঁ কোন সাবান? কেন মা বুঝতে পারছেন না নাম কি তার? এই সাবানের নাম আছে কি নাম? এই সাবানের নাম হচ্ছে অক্ষয় কোম্পানি হাম হাম সাবান অক্ষয় কোম্পানির হাম হাম সাবান। হ্যাঁ এটা কোথায় পেয়েছিলে? এর গুণাগুণ আছে কি গুণাগুণ? এর গুণাগুণ হচ্ছে আপনার শরীর ক্ষয় হয়ে যাবে কিন্তু সাবানে ক্ষয় হবে না লাইফ গ্যারান্টি হ্যাঁ আরে কোথায় পেয়েছি জানেন কোথায় পেয়েছিস? এটা আমার একটা ভালোবাসা দিয়েছিল মা আগে আমি কাজলের হাত মানে কাজলের থেকে বেশি কালো ছিলাম তো কি করে পরিষ্কার হব আমি এই নদীর মধ্যে মরতে চলে এসেছিলাম তখন আমার একটা বন্ধু বলছে ওই যে ওই বন্ধুটা বলছিল আমাকে বলছে কি এই সাবানটা নিয়ে যাও তুমি 1 সপ্তাহ ব্যবহার করবা তুমি আলকাতরার থেকেও বেশি ফর্সা হয়ে যাবা বেশ, এটা আমি মাখার পরে এখন আলকাতরা সুন্দরী বলে সবাই আমাকে তবে মা স্নান করো তুমি। হ্যাঁ, আপনি মাখবেন না 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 না, আমি তোমার সাবান মাখবো না। দেন মা কলসখানা আমি মাগি এই যে নাও। কলসখানা মাগি এই এভাবে বলবি? কেন মা কলসখানা মেজি দে সুন্দর করে। হ্যাঁ মাঝি 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 হ্যাঁ, এই দেখো এখানকার মাগিদের এত সব কেন খারাপ এভাবে বলতে নেই মা। এখানকার মাগিদের সব খুব খারাপ কেন বলছে জানেন মা কেন? আমি যে এটা মাছবো এই ঘাটের মধ্যে একটু পোয়ালো রেখে যায়নি কি দিয়ে মাছবো এটা তোর জন্য রেখে যাবে? তো আমি এটা কি দিয়ে মাছবো ওই জন্য বলছি সবাইকে আবার বলিনি যারা রেখে যায়নি তাদেরকে বলছি আচ্ছা ঠিক আছে, ঠিক মেজে দে। আছে মা তাই মাছি ওরে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে আমি ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে স্বপ্নে
কলসের উপরে পাও দেওয়া? ও মা আর তোকে বেলবেন কাজ থেকে বের করে দেব। আর বেলবেন না মা। বেলবেন না নয়, হ্যাঁ বলবেন না। বলবেন না। জানেন মা কেন পা দিয়েছি? কিছু পাইনি তো কি করবো, পা দিয়ে ডিস্কো ড্যান্স দিচ্ছিলাম যেন দে আমার পরিষ্কার হয়ে কলসটা যায়। দে। ঠিক আছে নেন মা, প্রণাম করলাম। ঠিক আছে মা। এবার তুই স্নান কর, এসো আমি বন্ধু। এদিকে জল ভরি। হ্যাঁ জল ভরে না, চলো। আমি তো সাবানটা মেখে নি। বাথরুমে স্নান করো বাস। ওই আজি কেউ জল দেখে নিবে ভর নাকি আবার? সুন্দর কন্যা জহলে ঢেউ কে সই? হাসি মুখে কও কথা সঙ্গে নাই মরি কে হাসি মুখে কও কথা সঙ্গে নাই মরি কে হাসি মুখে কও কথা সঙ্গে নাই মরি কে জল ভর সুন্দর কন্যা জহলে ঢেউ হাসি মুখে কও কথা সঙ্গে নাই মরি কে হাসি মুখে কও কথা সঙ্গে নাই মরি কে জলে ভরিতে এলাম বালকে না সরোবরে, জলে ভরিয়া নয়ে যাব ঘরেতে ফিরিয়া। তাই বুঝি? জলে ভরিয়া নয়ে যাব আচ্ছা। ঘরেতে ফিরিয়া। কোথায় তোমার বাড়ি বালক কোথায়? চম্পানি নহগয়ে ঘর দিতা সনগলো নিজের নাম দিলা খায় হলো দিলা পরিচয় নিজের নাম দিলা খায় হলো দিলা পরিচয় তাই বুঝেছো আমি বলি শোনো ভাগ্নে শোনো বচন, আমি যে তোর মামে মারে আচ্ছা। মায়ের সমান। বাবা যে তোর মামে মারে আমায় চিনে ফেল। তাই নাকি হ্যাঁ ভাগ্নে এসো। বাবা এসো ভাগ্নে ঠাকুর, দাঁড়াও তুমি আমার পাশে বসো। বন্ধু এই যে দাসী, দেখো বন্ধু এদিকে এসো। তারা বড্ড চালাক সেই ছোটবেলায় দেখেছিলাম আমার ভাগ্নি ঠাকুরকে। হ্যাঁ কতদিন হয়ে গেল জানো, আজ দেখেছি কত না বড় হয়ে গেছে। তাকে আমি আদর করি। এটা আপনার ভাগনা? হ্যাঁ বন্ধু হ্যাঁ? তারা পালিয়ে যাওয়ার জন্য আমায় ভাগ্নে ঠাকুর বলছে ও মানে সে নাকি বলে আমার মামিমা মামিমা? আচ্ছা, ও যদি তোমার মামিমা হয়, হ্যাঁ। ওইটা আমার কে? তুমি বলো তো কে আচ্ছা, তুমি আমার কে হয় গো? মরা হ্যাঁ? আমি তোমার মা হই। ভাগ্নে এদিকে এসো বাবা। দাঁড়াও সুন্দরী এই শোনো বাহ সম্পর্কে আমায় তোমার- বসাবে তবে এসো এসো সুন্দরী তুমি আমার পাশে বসো দাঁড়াও ভাগ্নে, হ্যাঁ সুন্দরী, তুমি আমার ভাগ্নে ঠাকুর। তাই তোমায় আমি কি বলি জানো কি বলো? ওই আমারই কাছে এসে পাশে বসে আমায় দাও গোয়ালি গো ভাগ্নে দূর হয়ে যাও তুমি। ওই আমার কাছে এসে পাশে বসে দাও গোয়ালি গো না, এসো না ভাগ্নে, এসো এসো না। এসো। আমায় দাও গোয়ালি গো
কাছে এসো না রে কাছে, কাছে এসো না। না, কাছে এসো না রে কাছে, কাছে এসো না। বাবা এসো দূরে হয়ে যাও দুষ্ট ছেলে, আচ্ছা। কাছে এসো না। দূরে হয়ে যাও দুষ্ট ছেলে, এসো। কাছে এসো না। এসো না ভাগ্যে। এসো শোনো সুন্দরী, স্বেচ্ছায় যদি তুমি আমারই কাছে না এসো, এই মুহূর্তে জোরপূর্ব করে গিয়ে আমার তাপিত হৃদয়কে আমি শীতল করে নেব। এসো এসো না। সুন্দরী এসো। ও পথ ছেড়ে দে, আচ্ছা নন্দে বালা। ও পথ ছেড়ে দে, নন্দের বালা। আচ্ছা আচ্ছা ওরে আমি বলি, ওরে ভাগ্নে শোনো বচন। তবে শোনো ওরে হস্তে ধরে পায়ে পড়ে মিনতি আমারে। বাবা তাই বুঝি ওরে না ছাড়বো না, ছাড়বো পথ, না ছাড়বো তোমারে। কৃষ্ণ ভাগ্নে আজি তোমায় ধরে লয়ে যাবো আমি চম্পকনগরে। এসো এসো। তাই তোমায় কি করবে জানো? আরে ধরিব কাকে বলো চিকিৎসারো। আরে দেহ দেহ ওষুধ বলে আমার। আরে দাহ দাহ ওষুধ বলে আমার। দেবো আমি তো। কি করবে জানো? আরে ভাগের মাথা দেখি সারো। আরে ভাগের হাতের চক্র দেখি সারো। আরে দাহ দাহ ওষুধ বলে আর ধরিব মাথার আর দাহ দাহ ওষুধ বলে আমার। আমি তো। আরে দাহ দাহ ওষুধ বলে আমার। দেবো আমি তো। মামি মাকে উড়লে লাগাই দুষ্ট বেরি হবে। ভাগ্নে বন্ধু বন্ধু শ্যাম্পু মাখা চুল। বন্ধু তুমি কি করেছো? মেয়েটির চুল কেটে নিয়েছো? আমি মনে করলাম কি তো ছিড়িব মাথারও কেশো, ওখানে আছে অন্য কেশো। আমি কি জানি বন্ধু, একবারে বন্ধু। ফাটাং করে দিয়েছে, ফাটাং করেছে। বন্ধু আহ! তবে আর বিলম্ব নয় বন্ধু, আহ! তুমি ওই জিনিসখানা নিয়ে নাও। নিয়ে নে। হ্যাঁ বন্ধু চলো। তবে শোনো হ্যাঁ? বন্ধু, হ্যাঁ বন্ধু। আমি হচ্ছে সদাগরের পুত্র। হ্যাঁ। কেউ যদি দেখে ফেলে আমার মান সম্মান ধুলির স্বাদ হয়ে যাবে। তাই তো। এসো বন্ধু আমরা পালিয়ে চলো, যাই। চলো। এসো এসো বন্ধু।
আমার মাথাটা হালকা হালকা লাগে কে? আমার মাথাটা এত হালকা ছিল না। দাসী, মাকে ও দাসী, মরা একটা মরা আমার চুল কেটে নিয়ে চলে গেছে। মা! দাসী রে, কেন বা এসেছিলাম এই গঙ্গার তীরে স্নান করতে? কি চেয়েছিলাম আমি, আর কি পেলাম? আমি কি নিয়ে থাকবো দাসী? তবে এরকমই করে হবে না দাসী। তারে মাতা পিতার কাছে যাব আমরা উচিত বিচারে চাইতে। আমরা যদি অন্যায়ের প্রতিবাদ যদি না করতে শিখি, তবে এই মতো অন্যায় আরো কারোর সাথে করতে পারে, তাই না? রানীমা, আমি যেতে পারবো না মা। মরা একটা মরা আমার চুল কেটে নিয়েছে। আমি কচুর কাছে ফাঁসি দিয়ে মরে যাব। এভাবে বলতে নেই। কচুর গাছ কয়ে ফাঁসি লাগবো আমি। এই পৃথিবীর বুকে অন্যায়ের প্রতি প্রতিবাদ করতে শেখো, তবে বেঁচে থাকতে পারবে এই পৃথিবীর বুকে, রানীমা, নইলে পারবে না। আমার কেমন লাগছে গো? না, রানীমা, ওটা আপনার ভাগনা ছিল? সেরকম ভাগনা যদি আমার থাকতো মা, ভাগনা রে ভাগনা তুলসীর পাত, অমন ভাগনা যদি আমার থাকতো, ফেলে মারতাম বুকে 3-4 লাখ। রানীমা, তবে চলেন, আমরাও কম না। কত আর দিনে দিনে নারী নির্যাতন হবে, আমরা প্রতিবাদ করব। ছুঁয়ে ধুকবার ফাল হয়ে বেরিয়ে আসবো, প্রমাণ নিয়ে নিয়েছি। চলেন মা, চলো মা দাসী। নিজের কাছে খেলিব। এসো। চলেন তো, আসেন।